পায়েও গুলি করেছে আর হাতেও। এই বডি সবার আগে কে দেখতে পেয়েছিল? স্যার, আমি দেখেছি। আজ সকালে 9টার সময় যখন অফিস খুলি, দেখি যে টনি স্যারের ডেড বডি পড়ে আছে। তখনই আমি আপনাকে ফোন করি। আপনি? স্যার, আমি রিটা, টনি স্যারের সেক্রেটারি। এই টনি কি এই কোম্পানির একাই মালিক ছিল নাকি অন্য আরো কোনো পার্টনার ছিল? না স্যার, টনি স্যারই একমাত্র মালিক ছিলেন। তাহলে ওনার পরে নেক্সট সিনিয়র অফিসার কে এই কোম্পানির? স্যার, রোহিত স্যার। রোহিত? আমি স্যার, আমি এই কোম্পানির সিইও। আচ্ছা, কি কি হয় এই কোম্পানিতে? স্যার, আমরা স্টক এক্সচেঞ্জ নিয়ে ডিল করি। স্যার, স্যার এনার বেল্ট আর জুতোগুলো দেখুন স্যার। এত বড় কোম্পানির সিইও এইসব পরে অফিসে আসে? তো রোহিত বাবু, আজকাল কিরকম চলছে আজকাল শেয়ারের দাম? স্যার, ওই অ্যাকচুয়ালি আজকে স্যার আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম, তাই আমি ইন্টারনেটে শেয়ার চেক করতে পারিনি। আচ্ছা, তো আপনাদের কোম্পানির কোন স্টক আছে যা খুব ভালো পারফর্ম করছে? তার ব্যাপারে কিছু বলুন। কি কি নাম জানো ওটার? স্যার, ওই মনে পড়ছে না স্যার। তো আপনারা বলুন স্টকের ব্যাপারে। আপনারা একটা স্টকের নাম বলুন। কি হচ্ছে কি এইখানে? হ্যাঁ, স্যার, সত্যি বলতে এখানে আমরা কেউই কাজ করি না। কাজ করে না? তার মানেটা কি? মানে স্যার, স্যার আমরা সবাই অ্যাক্টর। আরে কিন্তু এটা তো ফাইন্যান্স কোম্পানি, এর সঙ্গে অ্যাক্টিং এর কি সম্পর্ক? স্যার, ফাইন্যান্স কোম্পানি তো শুধু নামেই, এখানে কেউ কাজ করে না। আমাদের অ্যাক্টরদের এখানে রাখা হয়েছে যাতে আমরা কাজের অ্যাক্টিং করতে পারি। অ্যাকচুয়ালি স্যার, টনি স্যারের সঙ্গে দেখা করতে অনেক ক্লায়েন্ট আসতো সারাদিন। আমাদের কাজ শুধু এটাই ছিল যে সবাইকে দেখাতে যে অফিসে প্রচুর কাজ হচ্ছে। এই টনি কি কাজ করতো আর এখানে কিসের মিটিং চলতো? স্যার, ওনার সঙ্গে যে মিটিং হতো সেটা কেবিনের মধ্যেই হতো। এখন ক্লায়েন্টের সঙ্গে ওনার কি কথা হতো সেটা আমরা কেউই বলতে পারবো না স্যার। আর কবে থেকে চলছে এইসব? স্যার, গত 2 সপ্তাহ ধরে। অদ্ভুত ব্যাপার। একটা নকল কোম্পানি যেখানে নকল কাজই হতো, তার মালিকের খুন হয়। তদন্ত করতে হবে এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। তার মানে এখানে টনিকে প্রথম গুলি করা হয়। ওর যদি এখানে গুলি লেগে থাকে তো তাহলে তোর পালিয়ে যাওয়া উচিত ছিল। এক্সিট ওদিকে ছিল, ও আবার অফিসের ভেতরে কেন গেল? হয়তো খুনি এইদিকেই ছিল, বাঁচার জন্যই পালাচ্ছিল। এই হ্যান্ডেলেও রক্ত লেগে রয়েছে। ওকে এখান থেকে টেনে নিয়ে আসে, তারপরে ওকে ওইখানে নিয়ে যায় যেখানে খুন করা হয়। রক্ত ছড়িয়ে রয়েছে। স্যার, এখানে এখানে দেখুন, এত রক্ত। মনে হচ্ছে এখানে লুকিয়ে বসেছিল বাঁচার জন্য।
আর খুনি আসে, তারপরে ওকে ওখানে নিয়ে যায় যেখানে ওকে খুন করে। স্যার, স্যার ওই দেখুন, জলের বোতল স্যার, জলে তো মনে হচ্ছে স্যার। জলেরই তো বোতল, কিন্তু বোতলের রক্ত, বোতলটা হাতে ছিল নাকি এটা দিয়েই মেরেছিল? এখানে তো রক্ত নেই, রক্ত ওইখানে আছে, তার মানে রক্ত এখানেও আছে, মানে এই বোতলটা হয়তো এখানেই ছিল, ও এখানেই লুকিয়েছিল, মানে বোতলটা হয়তো হাতে নিয়েছিল বাঁচার জন্য এখানে, আর ওখানে যাওয়ার সময় পড়ে যায়। এখানেও রক্ত, ওখান থেকে আসে, মানে এখানে হাত দেয়। আর স্যার, হ্যাঁ, এখানে তো ব্লাড ট্রেল রয়েছে। এখানেও কি করছিল? এখানে হাতের চিহ্ন আছে, এখানেও রক্ত আছে, এখানেও হাতের চিহ্ন আছে। কিছু ধরছিল নাকি? আরে কি ঠিক আছো? হ্যাঁ স্যার। ভিতরে বন্দুক লুকিয়ে রেখেছিল, হয়তো এটাই খুঁজতে এসেছিল, কিন্তু ও বন্দুক খুঁজে পাওয়ার আগেই খুনি এখানে পৌঁছে যায়। কিন্তু স্যার ও অফিসে বন্দুক কেন লুকিয়ে রেখেছে? অবভিয়াসলি নিজেকে বাঁচানোর জন্য। এই অফিসের সবকিছুই তো এখানে নকল ছিল, একটাদের হায়ার করে রেখেছিল। জানি না ওর কত শত্রু ছিল। এই ডায়েরিটা স্যার কোড ওয়ার্ড মনে হচ্ছে। কোড ওয়ার্ড লিখে রয়েছে, আর ডায়েরিটা লুকিয়েও রেখেছিল। এর সঙ্গে নিশ্চয়ই টনির মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে। তুমি এর বডি স্ক্যানটা চেক করেছো? স্যার স্ক্যান দেখলাম আমি, সবকিছুই ঠিক আছে, শুধু এর অ্যাবডোমেনে কিছু অদ্ভুত গোল গোল জিনিস দেখতে পেলাম স্যার। বুঝতে পারছি না কি জিনিস এগুলো। চলো দেখি একবার। এই দেখুন স্যার। এই যে গোল গোল জিনিসগুলো না সারিকা, এগুলো কোনো মেটালিক জিনিস, সামথিং মেটালিক। মেটালিক? মানে কয়েনের মতো? অ্যাবসলিউটলি। কিন্তু এইগুলোর অ্যাবডোমেনে এলো কি করে? একটা কাজ করি, একে পোস্টমর্টেম করলেই জানা যাবে এই জিনিসটা আসলে কি। আচ্ছা সালুখে, টনির পেট থেকে এই 5টা কয়েন পাওয়া গেছে? বস, আমি এই কয়েনগুলোর ব্যাপারে খোঁজ নিয়েছি। এই কয়েনগুলো কোনো দেশের অফিসিয়াল কারেন্সি নয়। কিন্তু স্যার, কেউ নিজের ইচ্ছায় এই কয়েনগুলো কেন খাবে? হতে পারে খুনি টর্চার করার উদ্দেশ্যে ওকে বাধ্য করেছে এই কয়েনগুলো খেতে। কোনো না কোনো কানেকশন তো আছে এই কয়েনগুলোর সঙ্গে এই কেসের। এই যে টনির নকল এমপ্লয়িরা আছে, ওরাই কিছু বলতে পারবে। তাহলে বলুন, আপনাদের মধ্যে কে দেখেছে টনির কাছে এই কয়েন? না, না স্যার, আমরা কেউ দেখি। মনে করার চেষ্টা করুন, জোর দিন আপনাদের স্মৃতিশক্তিতে। বলুন। টনিকে কে খুন করলো? আপনারা দুজনকে? আমি দীনানাথ, আরে শেখর। আমি ফোন করেছিলাম, অফিসে এসে জানতে পারলাম যে টনির মার্ডার হয়েছে। টনির সঙ্গে আপনাদের কি সম্পর্ক? আমি ওর থেকে কয়েন্স কিনতাম। সেট কয়েন্স? হ্যাঁ। এটা কি জিনিস আসলে? সেট কয়েন আসলে অনলাইন কারেন্সি। এর ব্যবসা অনলাইন, মানে ইন্টারনেটেই হয়। যেমন গোল্ডে আর শেয়ার মার্কেটে যেমন সবাই ইনভেস্ট করে, সেরকম এতেও করে। শুধু ডিফারেন্স এটা ফিজিক্যাল ফর্মে হয় না, গোল্ড কয়েনের মতো, তাই হ্যাঁ, না? এটা তো হয়। যেরকম গোল্ড কয়েন হয় সেরকম এই কয়েনও বাজারে পাওয়া যায়। টনি সেই বাছাই করা লোকদের মধ্যে ছিল যারা এর বিজনেস করে। এক মিনিট দীননাথ বাবু,
এরকম কয়েনই কি আপনি কিনেছিলেন টনির কাছ থেকে? হ্যাঁ স্যার, আমি তো এরকম 10খানা কয়েন কিনেছিলাম, ও, আর এক একটা কয়েনের দাম 3 লাখ টাকা ছিল। এই দেখুন মাই গড! এটা তো একদম ওই রকমই স্যার। স্যার, আপনারা আন্দাজ করতে পারবেন না যে এই কয়েন কিনে কিছু লোক কোটিপতি হয়ে গেছে। এর দাম এখন দ্বিগুণ হয়ে গেছে। আমি তো আরও কিনতে চাইছিলাম, তাই শেখরকে নিয়ে আসি যাতে ও ইনভেস্ট করে। দীননাথ বাবু, আপনাকে বোকা বানানো হয়েছে। আগে হ্যাঁ, এই যে কয়েনগুলো দেখছেন না, এই ইন্টারনেট কারেন্সি, এগুলো সোনার কয়েনের মতন বাজারে পাওয়া যায় না। আপনাকে মিথ্যে কথা বলেছে টনি। সব টাকা ডুবে গেল, এই কয়েনগুলোর কোনো দাম নেই। দীননাথ বাবু, টনির মতন অনেক ফ্রড লোক আছে যারা নিজেদের লাভের জন্য আপনাদের মতন লোককে ফাঁসায়। যদি আপনি আপনার টাকা ইনভেস্ট করার আগে একবার ভালো করে খোঁজ নিয়ে দেখতেন। কপাল ভালো আমি এতে ইনভেস্ট করিনি, তাহলে আমিও শেষ হয়ে যেতাম। আমার মেয়ের বিয়ে কি করে হবে? আমার সমস্ত জমানো টাকা এতে ইনভেস্ট করেছিলাম, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা। আমার মনে হচ্ছে যে টনি ইচ্ছে করেই এই সমস্ত বয়স্ক লোকেদের টার্গেট করত, কারণ ওরা টেকনোলজি আর ইন্টারনেটের ব্যাপারে বেশি জানে না। হ্যাঁ স্যার। স্যার, এটা তো নয় যে 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 লোককে টনি ঠকিয়েছে তাদের মধ্যেই কেউ টনিকে খুন করে দিয়েছে। হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। টনির খুনিকে খুঁজে বের করার জন্য আমাদের আগে এটা ভালো করে জেনে নিতে হবে যে টনি কতগুলো লোককে এরকম কয়েন দিয়ে ঠকিয়েছে। তারপর এটাও জানা খুব দরকার যে টনির পেটের ভেতর এই কয়েনগুলো গেল কিভাবে। স্যার, আমি এই টনির পুরো ইতিহাস চেক করেছি। ওর কাছে অনেক রকম নকল কার্ড ছিল, ওখানে আলাদা আলাদা অ্যাড্রেসেস, আলাদা আলাদা ফোন নাম্বার। স্যার, আমরা তো এটাও জানি না যে টনি ওর আসল নাম নাকি নকল। আর তাছাড়া আমরা তো এটাও জানি না যে এই সমস্ত অপরাধও একা করেছে নাকি কোনো পার্টনারও আছে ওর। দয়া, যদি একবার কোডটা ক্র্যাক করা যায় না, যে কোডটা টনির অফিসের ডায়েরিতে পাওয়া গেছে, তাহলে অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো। স্যার, একজন কোড ক্র্যাক করা এক্সপার্টের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, হয়তো খুব তাড়াতাড়ি এর সলিউশন করবেন উনি। আর এই যে টনির অফিসের সমস্ত স্টাফেরা এসেছিল, অ্যাক্টরসরা যারা ওর অফিসে কাজ করতো, তারা কি করে জানলো এই টনির ব্যাপারে? স্যার, একজন অশোক নামের কাস্টিং ডিরেক্টর আছে, ওই এই সমস্ত অ্যাক্টরদের টনির অফিসে পাঠিয়েছিল। তাহলে দেখা করো ওই অশোকের সঙ্গে, দেখা করো। স্যার, কমেডি, রোম্যান্স, প্রত্যেকটা ইমোশন একদম ভর্তি রয়েছে ওর মধ্যে। কি চলবে না? আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। আরে অশোক বাবু, আমার ফটোটা পাঠিয়ে দিন না। অ্যাকশন, কমেডি, রোম্যান্স সব কিছুতে নাম্বার 1। দেখো ভাই, তুমি তো হিরো হতে পারবে না, একটা কমেডিয়ানের রোল আছে, করবে? কমেডি? আর হ্যাঁ, তোমার মুখের মধ্যে আমি একটা আগুন দেখতে পাচ্ছি। একটা আর্ট ফিল্মে আমার কথা চলছে, তুমি একটা কাজ করো, একটা অডিশন দিয়ে দাও ওটার জন্য। আচ্ছা, কি রোলটা কি? রোল একটা পুলিশ ইন্সপেক্টরের। আরে, এ তো আমার বাঁ হাতের খেলা। আরে, পুলিশের রোল করার তো খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে আমার। এক্সপিরিয়েন্স আছে পুলিশ ইন্সপেক্টরের রোল করা? আরে, রোজই পুলিশের রোল করি। আপনি এটা দেখুন, এটা। সিআইডি? এটা কি আসল নাকি? আসল। আর যে জেলে তোকে নিয়ে যাব না, সেটাও আসল। জেল? এইবার কিছু বুঝতে পারলে? না, কে ইনি? কে? হ্যাঁ, তুই একেই একটা সাপ্লাই দিয়েছিলি না অফিসে কাজ করার, অ্যাক্টিং করার জন্য? তুই কি ভুলে গিয়েছিস? স্যার, আপনার নিশ্চয়ই কোথাও কিছু একটা ভুল হচ্ছে। দেখ, সিআইডির সামনে যদি অ্যাক্টিং করিস না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই 11 জন অ্যাক্টরকে পাঠিয়েছিলে না তুমি টনির কাছে? হ্যাঁ, মনে পড়েছে, এদেরকেই পাঠিয়েছিলাম আমি। কিন্তু স্যার, কাজ করার অ্যাক্টিং এর জন্য পাঠাইনি, বরং টনি আমাকে এটা বলেছিল যে ও একটা শর্ট ফিল্ম তৈরি করছে আর ওর কিছু স্ট্রাগলিং অ্যাক্টরসের প্রয়োজন। যে অ্যাক্টরদের তুই পাঠিয়েছিলি, তাদের ইউজ করেও খুব বড় একটা ঘোটালা করেছে। স্যার, এই কথাটা
আমি কি করে জানবো বলুন স্যার? সব 12 জনের মধ্যে কোনো একটারই আমাকে এই ধরনের কোনো কথা বলেনি স্যার। 12? স্যার ওর অফিসে তো 11 জন ছিল, 12 নম্বর কোথা থেকে গেল? আচ্ছা, যাদের পাঠিয়েছিলি তাদের লিস্টটা নিয়ে আয় তো। হ্যাঁ 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 স্যার, এই নিন। এই হলো নতুন নাম, ঈশা কুমার। আচ্ছা, একে তো ওখানে দেখলাম না, এ আবার কোথায় উধাও হয়ে গেল? স্যার এই কেসে প্রশ্ন বেশি উত্তর কম, আর ওই কোডগুলো ক্র্যাক হচ্ছে না এখনো। স্যার, রীনা দেবী, আপনি আমাদের টনির বাড়িতে কেন ডেকেছেন? আর হ্যাঁ, ওই কোডগুলো সব সলভ করতে পেরেছেন? খুবই কঠিন কোড স্যার, উইদাউট সাইফারে এটা প্রায় অসম্ভব বলতে পারেন। সাইফার? এই সাইফারটা আবার কি জিনিস? সাইফার আসলে এমন কোনো বই বা ডায়েরি হয় যার মধ্যে এই কোডগুলোর সমাধান লুকিয়ে থাকে। ফ্রেডি, যেমন আন্ডারওয়ার্ল্ডে জিনিসপত্রের নাম কোড দিয়ে ইউজ করা হয়, যেমন বন্দুককে ঘোড়া বলে আর কাক মোবাইলকে বলে। এই সমস্ত কোডস একটা সাইফারে থাকে। যদি এই সাইফার পেয়ে যাই তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। স্যার, আমার মনে হয় টনি এই সাইফারকে এমন কোনো জায়গায় রাখবে যেখান থেকে ও খুব সহজেই দেখতে পারবে বা পড়তে পারবে। কিন্তু স্যার, ওর অফিস তো খুব ভালোভাবে চেক করেছিলাম, ওখানে তো কিছুই পাইনি। তাহলে হতে পারে টনির বাড়িতে পেতে পারি। এই দেখুন স্যার, একটা অদ্ভুত চিহ্ন রয়েছে এখানে, হয়তো এই চিহ্নটা কোডেরই কোনো ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এই চিহ্নের রহস্যটা এখানেই কোথাও হবে। রুমের এক একটা কোণা চেক করি। রীনা দেবী, এই দেখুন, এই বইটাও ঠিক ওই রকমই চিহ্ন আছে। স্যার, এটাই তো সাইফার। এই দেখুন, এই পেজে শুধুমাত্র 7টা সেন্টেন্স রয়েছে, আর এর প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডকে হাইলাইট করে দেখি। এই শব্দটার মানেটা কি? জুলিয়াস সিজারের নাম তো শুনেছেন? হ্যাঁ। মনে হয় ওই যুগের কোনো পুরনো কোড এটা। কিন্তু এখানে এই সিজারের আগে জিও তো আছে। এটাই তো জানতে হবে যে কোন সিজার সাইফারের ব্যবহার করা হয়েছে। ধরে নিন, এ যদি জি হয় আর বি যদি এইচ হয়, তো এ টু জেড এই রকম দেখাবে। এই দেখুন, এটা হয়ে গেছে। এবারে আমরা এটা ফলো করে দেখি যে আমাদের কোডের মানে কি বেরোলো। আর আমাদের প্রথম কোড হলো SUNGTQASGX-10। এবারে আমরা ম্যাচ করে দেখব। SMUONHAN। মোহন? আপনার প্রথম কোডের মানে হলো মোহন কুমার 10। স্যার, এই মোহন কুমার নামে তো কোনো মানুষ নেই এই কেসে। যদি না থাকে তো খুঁজতে হবে, আর বাকি যে সমস্ত কোড আছে ওগুলো ডিকোড করতে হবে। প্লিজ কুনাল, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি পঙ্কজকে খুব ভালোবাসি। প্লিজ, তুমি আমার আর পঙ্কজের মধ্যে কখনো এসো না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? কাট কাট কাট! আপনারা কি মাঝখানে এসে পুরো শটটা খারাপ করে দিলেন? এক মিনিট। আপনারা শর্ট পরে নেবেন, আমরা ঈশার সঙ্গে একটু কথা বলবো।
সিআইডি। আমার সাথে প্লিজ আপনারা এখান থেকে চলে যান। এই ফটোটা দেখুন, টনি, একে চেনেন আপনি? ও খুন হয়ে গেছে। কি? কিন্তু কি করে? বেশি ওভার অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই, ক্যামেরা অফ রয়েছে। তুমি বলো কি করে ওকে খুন করা হয়েছে? আমি কি করে বলবো যে কি করে খুন হলো? যে সময় ওর খুন হয়েছে সেই সময় সমস্ত নকল এমপ্লয়ি ওর অফিসে ছিল, শুধু তুমি ছাড়া। তুমি কোথায় ছিলে? নকল এমপ্লয়? কিসের নকল এমপ্লয়? স্যার এটা কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। টনি তোমাদের হায়ার করেছিল না ওর অফিসে ক্লার্কের অ্যাক্টিং করার জন্য? ও তো আমাকে ওর ফিয়ান্সের রোল প্লে করার জন্য টাকা দিয়েছিল, আর সেটাও মাত্র একদিনের জন্য। বাগদত্তার? হ্যাঁ স্যার, ওর মা বাবা এসেছিল ওর সঙ্গে দেখা করতে, আর ও ওনাদের দেখাতে চেয়েছিল যে ও বিয়ে করতে চলেছে, আর ও নিজের জীবন নিয়ে খুব খুশি। ও তোমাকে তো নিশ্চয়ই বলেছিল ওর বাবা মায়ের ব্যাপারে, ওর ব্যাপারে অনেক কিছুই জানতে। হ্যাঁ, অনেক কিছু বলেছিল, যাতে কোনো গন্ডগোল না হয়, আর আমার যাতে মনে থাকে কখন কোন ডায়লগটা বলতে হবে। ওর বাবা মায়ের ব্যাপারে যতটা ইনফরমেশন তোমার কাছে রয়েছে আর তুমি যা যা জানো সব কিছু আমাদের বলো। থ্যাংক ইউ স্যার। স্যার কোড ডিকোড হয়ে গেছে, এর থেকে কিছু নাম পাওয়া গেছে, আর নামের আগে নাম্বার। নিশ্চয়ই এরা তারা যাদের টনি সেট কয়েন্স বেঁচেছিল। আর নামের আগে যে নম্বরগুলো আছে তার মানে কার কাছে কতগুলো কয়েন আছে। যেমন এই মোহন এই 10টা সেট কয়েন্স কিনেছিল, চিরাগ 6টা, বিজয় কুমার 8টা, এটসেট্রা এটসেট্রা। স্যার মানে খুনি এদের মধ্যে কেউ একজন? মনে তো সেটাই হচ্ছে। এই সমস্ত লোকগুলোকে বিউরোতে ডাকো, সেট কয়েন নিয়ে বলাও। স্যার আমি টনির খুন করিনি। আপনি বললেন বলে জানতে পারলাম টনির নাকি খুন হয়েছে। কাল রাতে তুমি কোথায় ছিলে? কাল রাতে মাথায় যন্ত্রণা হচ্ছিল, তাই আমি রাত 10টার মধ্যে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনার বাড়িতে আর কে আছে? আমার বাড়িতে তো শুধু আমিই থাকি স্যার। আমার ছেলে আছে যে বিদেশে চাকরি করে। আমি তো আমার রিটায়ার ফান্ডের 15 লাখ টাকা এতে দিয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি না এটা আমি ফেরত পাবো কি করে। তোমার কাছে বন্দুক আছে না? স্যার আমার গয়নার দোকান, সিকিউরিটি আর প্রোটেকশনের জন্য আমাদের বন্দুক রাখতে হয়। স্যার সবকিছু তো আপনাকে বলে দিয়েছি, এবার আমি আর আপনাকে কি বলবো? যতক্ষণ না খুনি ধরা পড়বে আমরা তো প্রশ্ন জিজ্ঞাসা করবই। এই ডায়েরিতে সেই সমস্ত লোকেদের নাম লেখা রয়েছে যারা ওর থেকে ওই সমস্ত কয়েনগুলো কিনেছিল। সেই লোকগুলোর নাম আর যতগুলো কয়েন কিনেছিল সব, তার পুরো রেকর্ড এর মধ্যে আছে। আর এর মধ্যে যে তথ্য আছে তার মধ্যে থেকে আমরা এটা জানতে পারবো যে আপনাদের মধ্যে সেই খুনিটা কে। এখন কে কতগুলো কয়েন কিনেছে তার থেকে কি করে বোঝা যাবে খুনি কে? খুব সহজ। খুনি রাগের মাথায় তার কয়েকটা কয়েন টনিকে খাইয়ে দিয়েছিল, আর এই রেকর্ডের হিসেব অনুযায়ী যার কাছ থেকে কম কয়েন পাওয়া যাবে সেই আসলে আমাদের খুনি। চলুন আপনারা সবাই আপনাদের নিজেদের সেট কয়েনের চাকতিগুলো গোনান। স্যার কয়েনগুলো ঠিকই আছে, একটাও কম নেই। কারোর কাছেই কম নেই? সেটা কিভাবে সম্ভব? এবার তো বিশ্বাস হলো না আপনাদের যে আমরা নির্দোষ? আচ্ছা এটা কিসের গল্প স্যার? যদি এরা সবাই নির্দোষ হয় তো দোষী কে? সেটা তো এখন টনির মা বাবাই বলতে পারবে। না, এটা হতে পারে না। আমার ছেলে মারা যেতে পারে না স্যার। আপনি হয়তো কোনোভাবে ভুল করছেন। আমাদের ছেলে তো এতটাই সৎ ছিল যে কারোর থেকে একটা টাকা পর্যন্ত নিত না, আর আপনি বলছেন ও সবাইকে ঠকিয়েছে। আমি জানি এটা কোনো বাবা মাই শুনতে পছন্দ করবেন না,
কিন্তু টনির সঙ্গে কারো কি কোনো শত্রুতা ছিল? এর মধ্যেই টনির সঙ্গে কারো ঝামেলা হয়েছিল বা- কেমন ঝগড়া স্যার? ও এতটাই বিজি থাকতো যে আমাদের সঙ্গে দেখা করারও সময় পেত না। 3-4 মাস গ্যাপ দিয়ে বাড়িতে ফিরতো। দেখা করতে আসতো না মানে? মানে হলো ও অনেকগুলো জায়গায় অফিস খুলেছিল। কোথায় আর কোথায় ওর অফিস রয়েছে জানেন? দিল্লি, পুনে। যে যে শহরেই টনি থেকেছে কোনো না কোনো ঘোটালা তো নিশ্চয়ই করেছিল। ওর ব্যাপারে ভালো করে খোঁজ নাও, ওর পাস্ট লাইফের। স্যার, হ্যাঁ স্যার দিল্লি আর পুনের পুলিশ অফিসাররা ভিডিও কনফারেন্সে আছে। গুড। স্যার, এই স্কেচটাকে দেখুন স্যার। টনির সাথে এর মুখটা মিলে যাচ্ছে। এই লোকটার বিরুদ্ধে 2 বছর আগে দিল্লিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। অনেক লোককে চিটফান্ড কেসে এই ঠকিয়েছিল। কিন্তু স্যার এর নাম টনি নয়, আসলে অমর। স্যার এখানে ওর নাম প্রশান্ত। ডেলি ইনভেস্ট স্কিমের নামে ও লোকেদের বড় বড় স্বপ্ন দেখিয়েছিল আর অনেক লোকের টাকা তছরূপ করে। ও বহু লোক ওর বিরুদ্ধে কমপ্লেনও দাখিল করেছে। সমস্ত শহরেই এই ঘটনা ঘটিয়েছে স্যারও। একটা শহর থেকে বেইমানির টাকা জোগাড় করে অন্য শহরে রওনা হয়ে গেছে অন্য কাউকে টুপি পরানোর জন্য। তার মানে হলো দয়া, টনির শত্রু শুধু এই শহরেই নেই, অন্য শহরেও রয়েছে। তাহলে খুনি ওদেরই মধ্যে কেউ হবে। তার মানে স্যার প্রত্যেক শহর থেকে এমন লোকদের লিস্ট বানাতে হবে যারা যারা ঠকেছে। স্যার এখানে ওর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার কেসও দাখিল আছে। শোনো, অলোক নামের একজন লোকেরও টাকা মেরে দেয়। সেই আঘাত সেই লোকটা সহ্য করতে পারে না, তাই ও সুইসাইড করে। তার মানে টনিকে খুন করার সব থেকে বড় মোটিভ তো অলোকেরই কাছের কারো থাকা উচিত। ও না শুধু টাকা হারিয়েছে, বরং ও কাছের কাউকেও হারিয়েছে। হ্যাঁ, অলোক, পুনে। মনে হচ্ছে অলোকের বউ সরিতা বাড়িতে নেই স্যার। হ্যাঁ দয়া, আজ সকাল থেকেই নেই। আজকের পেপার আর দুধ। পঙ্কজ স্যার, একটু গিয়ে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করো তো। এক্সকিউজ মি। হ্যাঁ, আমি অফিসার পঙ্কজ, সিআইডি অফিসার। হ্যালো স্যার, আমি পুনম। হ্যালো। এই সরিতা যে এখানে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওকে কোথাও বাইরে গেছে? আপনি জানেন কিছু? সেটা তো জানি না। কেন, কোনো সমস্যা হয়েছে? ওনার বাড়ির কোনো এক্সট্রা চাবি আছে আপনার কাছে? স্যার, হ্যাঁ, এনার নাম পুনম, ইনি সরিতার নেবার। যেভাবে এই ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে মনে হচ্ছে কাল রাত্রে এখানে কিছু হয়েছে। নিশ্চয়ই কিছু হয়েছে দয়া, কিছু না কিছু তো নিশ্চয়ই হয়েছে। এ দেখো, রক্তের দাগ। এটা দেখে মনে হচ্ছে কাউকে এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, কেউ আবার ওকে কিডন্যাপ করে নেয়নি তো? পুনম, হ্যাঁ স্যার। ওকে তুমি শেষবার কখন দেখেছিলে? স্যার, রাত 2টো নাগাদ, যখন আমি নাইট শিফট করে বাড়ি ফিরছিলাম। তখন বোধহয় ও জেগেই ছিল, কারণ ওর ঘরে তখন টিভি চলছিল। ওর বাড়ির আশেপাশে কাউকে দেখেছিলে যে কেউ ওর সঙ্গে দেখা করতে এসছে কিনা? আর কিছু তো না, কিন্তু হ্যাঁ, একটা হোয়াইট কালারের ভ্যান ছিল যেটা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু সকালে ওটা ওখানে ছিল ওই না। ভ্যানটাকে আগে কখনো আশেপাশে দেখেছিলে? না, কখনো না। আচ্ছা, ওই ভ্যানের নাম্বার মনে আছে? নোট করেছিলে? নাম্বার তো না, নোট করিনি, অতটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি কি কোনো চেঁচামেচি বা কোনো হট্টগোল শুনেছিলে? হ্যাঁ, আওয়াজ তো হচ্ছিল বেশ জোরে জোরে, কিন্তু আমার মনে হলো হয়তো সরিতা জেগে আছে তাই টিভি দেখছে, তো আমি অতটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি ঝগড়াঝাটি বা চেঁচামেচির আওয়াজ শুনেছিলে,
তখন কটা বাজে? এই ধরুন প্রায় 3টের সময় শুরু হয়েছিল। 3টের সময়? সরিতার কিডন্যাপ তো 3টের সময় হয়েছে। তার মানে সরিতার কিডন্যাপ আর টনির মার্ডার এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে স্যার। 100% দয়া, কানেকশন 100% রয়েছে, কিন্তু ওর কোনো রকম ক্ষতি হওয়ার আগেই ওকে আমাদের বাঁচাতে হবে। আর পঙ্কজ স্যার, ওই হোয়াইট ভ্যান, সাদা ভ্যান যেটার কথা পুনম একটু আগে বলল, ওই ভ্যানের সম্পূর্ণ ডিটেলস আমাদের চাই, বুঝতে পেরেছো? স্যার, হোয়াইট ভ্যানটা এই রাস্তা দিয়ে ক্রস করেছিল। এই রাস্তাটা তো সামনে হাইওয়ে নাম্বার 15-এ গিয়ে কানেক্ট করে। এটা আবার হয়নি তো যে কিডন্যাপার্স ওই মহিলাকে শহরের বাইরে নিয়ে গেছে? স্যার না স্যার, কারণ আগে যে টোল ট্যাক্সটা আছে ওটা ক্রস করেনি গাড়িটা। তাহলে নিশ্চয়ই কিডন্যাপাররা ওই মহিলাকে টোল ট্যাক্স আর সিগন্যালের মাঝখানে কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে স্যার ওই সিগন্যাল আর টোলের মধ্যে কোনো রাস্তা তো আছে যেটা ভেতরের দিকে যাচ্ছে, আর হতে পারে কিডন্যাপারদের আড্ডা ওরই আশেপাশে কোথাও হবে। হ্যাঁ, চলো গিয়ে দেখি কোনো রাস্তা আছে কিনা। স্যার, এই একটা রাস্তা আছে যেটা ভেতরের দিকে যাচ্ছে। চলো চলো গিয়ে দেখি। স্যার 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 স্যার, পেছনে। ওই দেখুন স্যার। মাই গড, আপনি ঠিক আছেন? স্যার, ভেতরে কেউ নেই। স্যার, মনে হচ্ছে খুনি গাড়ি নিয়ে পালিয়ে গেল। গিয়ে দেখো স্যার। এই! স্যার, অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা শোনো, এটা বলো কে এই সমস্ত করেছে? ও আমার চোখ কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, আমি ওর মুখটা ঠিক করে দেখতে পারিনি স্যার। না স্যার, বেরিয়ে গেছে। গাড়ির টায়ারটা পাঞ্চার করে গেছে ও। আচ্ছা আমাকে এটা বলো, ও এই সমস্ত কেন করলো? স্যার, ও আমার স্বামী অলোকের ফিনান্সিয়াল রেকর্ডস চেয়েছিল, জানি না কেন। কিন্তু তোমার স্বামী অলোক এখন তো আর বেঁচেই নেই, তাই না? হ্যাঁ স্যার, ও সুইসাইড করেছিল, ও কারণ কোনো ফ্রড ওকে ঠকিয়ে লাখ টাকা লুট করেছিল। কিন্তু সেই টাকাটা ওর ছিল না স্যার, ও অন্য কারো থেকে ধার নিয়েছিল, কিন্তু সেই ধার শোধ না করতে পারার জন্য ও সুইসাইড করে নেয় স্যার। এটা কি ব্যাপার স্যার? কিডন্যাপারের অলোকের ফাইন্যান্সিয়াল ব্যাপারে এতটা ইন্টারেস্ট কেন? পঙ্কজ, দয়া, ওই কিডন্যাপারদের ইন্টারেস্ট এই জন্য রয়েছে, আমার মনে হচ্ছে এই কিডন্যাপারই সেই খুনি যে আসলে অলোককে টাকা দিয়েছিল। আর যে মুহূর্তে ও জানতে পেরেছে অলোক এই পৃথিবীতে নেই, তখন সমস্যা হলো ও টাকা কার কাছে পাবে। ও যখন জানতে পারলো সমস্ত টাকা টনির কাছে আছে, আর তখন ও টনিকেই শেষ করে দিল। আর তারপরে ওকে যেন কেউ সন্দেহ না করে, সমস্ত প্রমাণ লোপাট করার জন্য ও এই মহিলাকে কিডন্যাপ করে আর ওকে জিজ্ঞেস করে যে অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ড কোথায় আছে। কে হতে পারে? আচ্ছা শোনো, স্যার। একটা কাজ করতে পারবে? হ্যাঁ স্যার। অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ডস
আমাদের দিতে পারবে? মাই গড! দয়া, এই অপরাধী যেই হোক না কেন আমাদের আগে এখানে পৌঁছে গেছে, আর মনে হচ্ছে সমস্ত প্রমাণ ও পুড়িয়ে ছাই করে দেওয়ার চেষ্টা করেছিল। ব্যাস স্যার, ওই কম্পিউটারটাকে কিছু না করে দেয় যার মধ্যে অলোকের সমস্ত ফাইন্যান্সিয়াল রেকর্ড আছে। পঙ্কজ, একটু দেখো তো কোনো ল্যাপটপ বা কম্পিউটার পাও কিনা। স্যার, হ্যাঁ, ল্যাপটপ পেয়ে গেছি। ওয়ান্ডারফুল। স্যার, অলোকের ফাইন্যান্সিয়াল ফাইল। গুড। তুমি এই ফাইলটা ওপেন করার চেষ্টা করো। নিশ্চয়ই ওর মধ্যে ওর পাওনাদারদের লিস্টটা পাওয়া যাবে। খুলে গেছে স্যার। এ তো অনেকের কাছ থেকেই ধার করেছে স্যার, আর সব থেকে বেশি ধার নিয়েছে শেখরের কাছ থেকে। শেখর? আচ্ছা, এই আবার ওই শেখর নয় তো যে দীননাথের সাথে আমাদের কাছে এসেছিল? আমি দীনানাথ ও শেখর। হ্যাঁ স্যার, ওই। তাহলে দয়া, এই শেখরের খাঁচায় যাওয়ার সময় হয়ে গেছে। ওই সাদা ভ্যানটা তো পেয়ে গেছি স্যার, কিন্তু শেখরের এখনো কোনো পাত্তা পাইনি। স্যার, শেখর হয়তো খুন করে পালিয়ে গেছে, কিন্তু বেশি দূর যেতে পারবে না। তাহলেও কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে এই কেসে। জানি না, আমার সব ঠিক মনে হচ্ছে না। কেন স্যার, আপনার কি অন্য কিছু মনে হচ্ছে? অভিজিৎ, একবার ভাবো, ওই মহিলার কিডন্যাপ হওয়া আর তারপরে খুব সহজেই ওই সাদা ভ্যানটা পাওয়া যায় ওইখান থেকে। তারপরে অলোকের ফাইন্যান্সিয়াল রেকর্ড যেটার মধ্যে শেখরের নামও রয়েছে, সেটাও আমরা খুব সহজে পেয়ে হ্যাঁ যাই। স্যার, ওই ফাইন্যান্সিয়াল রেকর্ডটা ল্যাপটপের ডেস্কটপেই ছিল। সেটাই তো আমি বলছি দয়া, গোলমাল আছে। যেখানে এরকমের ফাইন্যান্সিয়াল রেকর্ড ফোল্ডারে থাকা উচিত, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকা উচিত। স্যার, কিন্তু যদি আমরা এই সূত্রগুলো পাচ্ছি সেটা তো খুব ভালো ব্যাপার। না পঙ্কজ, আমরা সূত্র খুঁজে পাইনি। সূত্র আমাদের দেওয়া হচ্ছে একের পর এক, একের পর এক। এই জন্য তো আমি বলছি গন্ডগোল আছে, কিছু তো গন্ডগোল আছে। আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। টনির ব্যাপারে আপনার যা কিছু মনে আছে একটু ডিটেলে বলবেন। দারুণ কথা বলতো, লোকেদের বিশাল বড় বড় স্বপ্ন দেখাতো। এটা বড় গুণ ছিল টনির। সকলের সাথে এমন মিশতো শুধু 2 মিনিটে, যাতে আপনার মনে হবে পৃথিবীতে আপনার ওর থেকে ভালো কোনো বন্ধু নেই। আর হ্যাঁ স্যার, ও বিশাল হাইফাই পার্টিও রাখতো নিজের ইনভেস্টরদের জন্য। ওইসব পার্টির ছবি আছে আপনার কাছে? স্যার, হ্যাঁ স্যার পুরবি এই ছবিটা পাঠিয়েছেন, সাসপেক্টের বাড়ি থেকে পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এই সে যে এই পুরো গেমটা খেলছে। তার মানে শেখরও এর কবজায় আছে স্যার। এর ফোনটা ট্র্যাক করো। শেখর খুব বিপদের মধ্যে রয়েছে, শেখরকে বাঁচাতে হবে। এবার তো তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না শেখর। সিআইডি সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে পেয়েছে। একটা ট্রিগার প্রেস করেই তোকে মেরে ফেলবো আমি, আর ওদের সবার মনে হবে যে তুই দেশ ছেড়ে পালিয়ে গেছিস। না না, এরকম করো না প্লিজ, আমাকে আমাকে মেরো না। আমি সত্যি দেশ ছেড়ে চলে যাব। আমি তোমার নাম কাউকে বলবো না, আই প্রমিস। আরে শেখর, তুমি বুঝতে পারছো না, তুমি আমার মুখটা দেখে ফেলেছো। এবার আমি তোমাকে ছেড়ে দেওয়ার মতো বোকামি তো করবো না, এই জন্য তোমায় মরতে হবে। আমাকে প্লিজ প্লিজ মেরো না। আমাকে কে আছো? প্লিজ বাঁচাও আমাকে। কে আছো? প্লিজ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। ওঠ ওঠ। স্যার, আমি রিটা, টনি স্যারের সেক্রেটারি। তোমার থোবড়া তো আমরা দেখেই নিয়েছিলাম মিস রিতা। আমি তো কোনো প্রমাণ, কোনো সাক্ষী কিছুই রাখিনি। তাহলে আপনারা কি করে জানতে পারলেন? এই ফটোর জন্য তুমি আমাদেরকে বলেছিলে যে তুমি টনিকে গত 2 সপ্তাহ ধরে চেনো। তাহলে 2 বছর আগের এই ফটোতে তুমি কি করছো? এটাই অনেক কিছু বলে দিয়েছে। এবার বলো, তুমি তোমার বস টনিকে কেন মারলে? টনি আমার বস ছিল না, আমি টনির বস ছিলাম। কিন্তু তুমি তো সেক্রেটারি সেজে ঘুরছিলে, সেটা কি ব্যাপার? আসলে ওটা শুধুমাত্রই একটা নাটক ছিল, সবাইকে দেখানোর জন্য। আসলে তো সমস্ত প্ল্যানটাই এই ব্যাপারে আমার ছিল। টনিকে তো শুধু আমি সামনে রেখেছিলাম, যাতে কোনোদিন যদি ধরা পড়ে যাই
তাহলে টনিকে ফাঁসিয়ে দেব। তাহলে টনিকে খুন করে নিজের পায়ে কুড়ুল কেন মারতে গেলে? কারণ পিঁপড়ে যখন পাখনা গজায় তখন সেটাকে কেটে ফেলতে হয়। আর টনি তো একটু বেশি উড়তে শুরু করেছিল, খুব বেশি করে রেসপন্সিবল আর ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। ও দীনানাথের সাথে সেলফি তুলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। তোমার ভয় হয়েছিল যে ওই ফটো যদি সোশ্যাল মিডিয়ায় চলে যায় তাহলে যে যে শহরে ও 2 নম্বরই করেছে ওখানে কেউ না কেউ ওকে চিনে ফেলবেই। হ্যাঁ, আর ওর পেটে যে কয়েন ছিল ওগুলো? ওই কয়েনগুলো আমি ওকে গিলিয়েছিলাম যাতে আপনাদের মনে হয় যে খুন এমন একজন করেছে যাকে টনি ঠকিয়েছে। আর এই জন্য তুমি সব সন্দেহের তীর ওর দিকে ঘুরিয়ে দিলে, যাতে আমরা ওকে অপরাধী ভাবি। জানি না কত মানুষের জীবন নিয়ে তুমি খেলেছো। সারা দেশের অনেক মানুষের শুধু টাকা নয়, তাদের আনন্দ, স্বপ্ন সব কেড়ে নিয়েছো। এই অপরাধের জন্য তুমি কঠোর শাস্তি পাবে।